ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে সিএনজি রাখাকে কেন্দ্র করে বাস মালিক সমিতি ও সিএনজি শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন অর্ধ শতাধিক। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলম, তিনি বিস্তারিত জানিয়েছেন আমাদের। জি ধন্যবাদ। আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে সিএনজি এবং বাস শ্রমিকদের মধ্যে দফায় দফায় যে সংঘর্ষ সেটি কিন্তু আবারও শুরু হয়েছে। সকাল থেকে আমরা এই বাস টার্মিনালে এসে দেখতে পেয়েছি যে বাস শ্রমিকরা কিন্তু বেশ কয়েকটি সিএনজিতে অগ্নিসংযোগ করেছেন এবং এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত কিন্তু গতকালকে সন্ধ্যার পর থেকেই। সংঘর্ষতে সকাল থেকে ইট পাটকেল নিক্ষেপ করেছেন দুই পক্ষের মধ্যেই, কিন্তু আমরা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। বাস মালিক সমিতির পক্ষ থেকে তারা দাবি করছেন যে আসলে বাস মালিক সমিতির যেই এরিয়া রয়েছে, যে ডিপো রয়েছে, এই ডিপোতেই কিন্তু সিএনজি রাখাকে কেন্দ্র করেই তাদের সাথে এই সংঘর্ষের সৃষ্টি হয়, যার ফলে তাদের দাবি যে আসলে এই বাস টার্মিনালে সিএনজি স্টেশন সরানোর জন্যই কিন্তু তারা অনেক আগ থেকেই সিএনজি শ্রমিকদেরকে নোটিশ দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সিএনজি না সরানোর কারণেই কিন্তু গতকালকে থেকে এই পরিস্থিতি অব্যাহত রয়েছে। একজন যাত্রীর সাথে আমরা কথা বলে জানতে চাবো যে আসলে এই যে বাস টার্মিনালে যে আপনি আসছেন, আপনি কোথায় যাবেন এবং আপনার কাছে কি দুর্ভোগ মনে হচ্ছে কিনা? আমি ভোলা থেকে লালমোহন যাব। সকাল থেকে এখানে কোনো বাস সিএনজি চলাচল করে না। এখানে পরিবেশ থমথম পরিবেশ বিরাজ করছে। এখানে আমরা যেতে পারছি না, আমাদের অনেক দুর্ভোগ হচ্ছে। দর্শক, পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, র্যাবের সদস্যরা কিন্তু এই বাস টার্মিনালে এসেছেন। আবার অন্যদিকে আমরা দেখেছি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী ভূমি কমিশনারে কিন্তু এই বাস টার্মিনালে এসেছে, আমরা সেটা দেখতে পেয়েছি। দর্শক, এই ছিল আমার কাছে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সিএনজি এবং বাস শ্রমিকদের